দেখছি জোরে জোরে ঘোরো মাই পাপা বিছানায় শুয়ে আছে। তোমরা ভিডিওটা পজ করলে দেখতে পারবা। তোর মাথা ঘুরাচ্ছে। আল্লাহ 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 বাবারে আমার জীবন আজকে চলে যেত। আমি চটপট গিয়ে আমার মাঝে শুয়ে পড়ি। আমি কিছুক্ষণ এইমাত্রই আমি এরকম একটা ঘোরান দিয়ে ব্লগ করতেছিলাম, তো ওই ব্লগটা বন্ধ হয়ে গেছে। এর জন্য ভাই তোমাদের জন্য আবার দেখো ঘুরলাম। যাই হোক, লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তোদের আর লাইক সাবস্ক্রাইব করা লাগবে না, তোদের জন্য আমি ঘুরি, তোদের জন্য আমি কষ্ট করে ব্লগ বানাই। হ্যাঁ, তোরা লাইক সাবস্ক্রাইব করিস না বলেই তো আমি এডিট করি না, তা না হলে আমি এডিট করে পুরো পৃথিবীর মধ্যে সুন্দর করতাম। তোরা কেন এমন করিস আমাকে জবাব দিবি রে? হ্যাঁ, তোরা একটু লাইক সাবস্ক্রাইব করতে চাস না, যা আমি ভিডিও বানাবো, যা যা। মাঝে মধ্যে মনে হয় রাতের বেলা মইরা যায় ভূত হইয়া তোদের কান্দের মধ্যে যে তোদের রক্ত চুষতে বলছে আমার। কেন তোমরা লাইক সাবস্ক্রাইব করো? প্লিজ করো। লাইক সাবস্ক্রাইব না করলেই বা কি? লাইক সাবস্ক্রাইব করার দরকার আমি অন্য কিছুতে ট্যালেন্টেড হলেই তো হলো। দয়া কইরা কইরা দা আমি কোনো কিছুতে ট্যালেন্টেড নেই, এটা যেহেতু মানেই তো তো না করলে আমার কি? প্লিজ করে দে। সরি তোমাদেরকে তুই তো করে একটু বেশি করে বলছি, গালিও দিয়ে দিছি, সরি। তখন তোমরা কেন লাগছে তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই। এই যে 2বার আমি জোরে জোরে ঘুমাম। তোমরা তো জানো না যে আমি এই যে কিছুক্ষণ ঘুমলেই আমার মাথা ব্যথা হয়েছে, আর আমি কেমন বোবা হয়ে গেছে। মানে আমি কথা বলতে বলতে কেমন একটা হয়ে যায়। আমার ঘোরা বা দৌড়ানো এইসব জন্য আমার খুব বাজে লাগে। তো তুই লাইক সাবস্ক্রাইব করে দাও। একজন তোমাদের এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আমার ফ্রেন্ডের মোটে 5টা ভিডিও ছাড়ছে, হ্যাঁ মানে মোটে 6টা ভিডিও ছাড়ছে, কিছুদিন আগে আরেকটা ছাড়ছে। তাই ওর 30টা লাইকের মানে 30টা সাবস্ক্রাইবের উপরে সাবস্ক্রাইব চলে গেছে, আর আমার ভিউজ পর্যন্তই হয় না। তো না দেখলে হবে রে, তাড়াতাড়ি লেখা কর। গাছ দেখো, আমাদের বাবা আমাদের ছোটবেলা থেকে এইভাবে না লালন পালন করছে, আমারও করছে। এই যে এমনি দুধ খাইছে পিঠারে করে, বাইরে থেকে আইসেই দুধ খাওয়াইতে হইতেছে বাবার। দেখো বান্ধব পিঠা করে দুধ খাইছে, এখন আবার বোনের খাওয়াইতেছে। এখন আমরা যখন বড় হই তখন বাবাকে ছাড়ি বাড়ি মোটেই না। বাবা এইভাবে লালন পালন করছে, আর আমরা বড় হয়ে ছাড়ি বাড়ি বাবারে না। আদ্রিকার নাক হচ্ছে তোমার মতো হয়ে গেছে না, নাকের মাথায় একটা জিনিস দেখাই গেছে, দাঁড়াও। নাকের মাথা আমার সরো দেখো গাইস, মেরা পাহানি করে দেখো দুইজনের নাকের মাথায় মাশাআল্লাহ বলো। সারা জীবন চম্পারানি বলতো নাকট বাসে নাকট বড় করে নাকট ডালা নেই শীষ।
মাথা ঘুরতেছে আমার মাথা ঘুরতেছে। যাই হোক ভাইতে ভাই দেখো, একটা আমার সময় আর একটা আমার বাবার সময়, দুটো ডিফারেন্ট করি। আমি অবশ্য কিছুক্ষণ আগে খাইছি, এই যে অর্ধেক পেরে নিয়ে গেছি। এটা আমার, এটা বাবার, আর এটা আমার, এটা আমার, এটা বাবার। কারণ বাবার বেশি মিষ্টি খাওয়া জায়েজ না, তো এর জন্যই। হাতে রস লেগে গেছে, ওই যে ঢুকছি না, ওই যে ওখানে একটা লেগেছিল, যে কালকে বাঙ্গি খাচ্ছিল না, বাঙ্গির রসটা লেগেছে। তো আঙুর খাই, আঙুর কেমন আছো, এদিকে বেসন বুঝে আছে। আমি সারাদিন কিছু না কিছু গিলতেই থাকি। এর জন্য আমি এই রোজায় মোটে একটা রোজা রাখতে পারছি। আমার ঠোঁটে গ্লাস লাগতেছে, বিকজ আমি পানি লাগছে আমার মুখে। মা আসছে পিছনে, এখনো খাওয়াইতেছে বাবা। Sigma, Sigma boy, Sigma boy, Sigma boy. Здравствуйте, конечно. চুচু চুচু চুচু, ট্রেন হাওয়ায় যাচ্ছে। Sigma, Sigma boy. যাই, তাড়াতাড়ি চলো, তা নাহলে হবে না। কালকে আমরা ফুচকা বানাইছিলাম, আজকেও ফুচকা আছে, বাট প্রত্যেকদিন ফুচকা খাওয়া ভালো না, তাই আজকে খাও না। কালকে খাইতে পারি, তারপরের দিনও খাইতে পারি, তারপরের দিনের পরের দিনও খাইতে পারি। কালকের পরের দিনই তো, কালকের পরের দিনের পরের দিনে, কালকের পরের দিনের পরের দিন তো আমাদের ঈদ। এবার রোজার মধ্যে আমি 2বার ফুচকা খাইছি। পাহাড়টা আমি কিছু একটু লাফালাফি করি, আমার মাথাটা গরম দেয়। যাই হোক, মানুষ দেখে ভাবছে পাং ছাগল। যাই হোক, আমার গাছটা আমার থেকে লম্বা হয়ে গিয়েছে, কিন্তু পাটা উপরে, আমার মতো ফ্লোরে না, এর জন্য ওকে উঁচু দেখাচ্ছি। যাই হোক, এটুকু এখন আমার খাইতে হবে, আমি জানি, কিন্তু আমি খাবো না। নানি বারো একটু খাইনি, 30 খাইনি দুধ, আমার একটু বড়ি দাও। কি আমার একটু বড়ি দাও, তুমি আটকে থাক। খাবো না রেখে তো, আমি বাদ করে যাবো। গাইস, তুমি কিছুক্ষণ এখানে থাকো, আমি ওয়াশরুম থেকে আসতেছি। এখানে থাকো, নাহলে মা দেখে পালাবে। আসছি। এবার আজকের মতো টাটা, কালকে যাবো।
বাই গাই।